সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগের ক্লাসে রায়মাটি প্রশ্নবিচার 2024 সালে আমরা ইতিহাসের প্রথম স্কুলটা শেষ করেছিলাম। আজকে আমরা করব ইতিহাসের দ্বিতীয় স্কুলটি কমপ্লিট। তো চলো কথা না বাড়িয়ে দ্বিতীয় স্কুলটা কি বলেছে আমরা ছটপট করে ফেলি। তো দেখো, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ইতিহাসে 244 নম্বর পেজে। তো আমি জুম করে শুধু ওই স্কুলটা, যে 2 নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল, তো এই স্কুলটাই শুধু আমি মেনশন করে দেখাচ্ছি। চলো, তো তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, ঠিক আছে। প্রথমে বঙ্গ নামটি উল্লেখ পাওয়া যায় কোথা থেকে? এটা তোমরা প্রত্যেকে জানো, একদম প্রথমের দিকে আছে ঐতেরেয় অরণ্যক থেকে। ঐতেরেয় অরণ্যক থেকে হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন কত সালে? মনে হবে হজরত মোহাম্মদ 570 খ্রিস্টাব্দে জন্ম করেন। এর দাগে অপশানটা সঠিক, 570 খ্রিস্টাব্দে। গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কি? মনে হবে কবি জয়দেব। আগের 1 নম্বর স্কুলে ওটা দিয়েছিল কবি জয়দেব। সুবা কথার অর্থ কি? ঠিক আছে, সুবা কথার অর্থ কি? এটা মনে রাখবে, প্রদেশ বা রাজ্য। প্রদেশ অথবা তোমরা লিখতে পারো রাজ্য, যে কোনো একটা। কোনটি প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল ছিল? ঠিক আছে, এটা প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল তোমরা মনে রাখবে পুণ্ড্রবর্ধন। কি হবে? পুণ্ড্রবর্ধন, ঠিক আছে। পরের প্রশ্ন, চোল যুগে কয়েকটি গ্রাম নিয়ে কি গঠিত হতো? কয়েকটি গ্রাম নিয়ে এটা মনে রাখবে নাড়ু গঠিত হতো। দন্তনে আকার ডয় শূন্য লসু, নাড়ু গঠিত হতো। এবারে দেখো একটা দিয়েছে, তো তোমরা এই যে প্রশ্নের উত্তরগুলো দেখো, আমরা করে দিচ্ছি 3-এর দাগে, 4-এর দাগে, 5-এর দাগে। ক্লাস 7-এর 2 নম্বর স্কুলে 3-এর দাগের 1-একটা তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? মানে 1192 খ্রিস্টাব্দে ঘুরের শাসক মোহাম্মদ ঘুরি এবং রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। এরপর এটা দেখো, অতীশ দীপঙ্কর কীভাবে দীপঙ্কর শিখের নামে পরিচিত হলো? দেখো এখানে দেওয়া আছে, বাঙালি বৌদ্ধ আচার্যের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর শিখেন, এবং তার নাম অতীশ ছিল, তার আসল নাম ছিল অতীশ। অদন্তপুরী হিসাব বিহারের আচার্য শিলরক্ষিতের কাছ থেকে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শিখের নামে ভূষিত হয়েছিলেন। এরপর দেখো, সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? এখানে অনেকগুলো উদ্দেশ্য, ঠিক আছে, তার মধ্যে আমি ছোট ছোট করে একদম 3টে উদ্দেশ্য দিয়েছি। তোমরা যদি 2 নম্বর থাকে 2টো দেবে এবং 3 নম্বর থাকলে 3টে দেবে। এখানে সুন্দর করে দেখে নাও, এভাবে লিখলে তোমরা ফুল নাম্বার পাবে। পরেরটা বলছে পাল যুগের শিল্পকলা সম্বন্ধে আলোচনা করে। দেখো এখানে পাল যুগে আগেও এই প্রশ্নটা এসছে। বৌদ্ধ কী কী জৈন স্তূপ ছিল? আমি আগেও বলেছিলাম, বাংলাদেশের আশরাফপুর এবং রাজশাহীর পাহাড়পুর, চট্টগ্রাম এবং বর্ধমান জেলা কি ভরতপুর, তাই না? এবার বৌদ্ধ মন্দিরগুলো অদন্তপুরী ছিল, সোমপুর ছিল, তাই না? এবার দেখো, এবং 5-এর দাগে 1-টা কি বলছে, গৌড়ের রাজা শশাঙ্করের কৃতিত্ব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় প্রত্যেক বছর দেয়। এখান থেকে তোমরা এভাবে লিখলে পুরো ফুল নাম্বার পাবে। তাহলে শশাঙ্করের বিভিন্ন উপাদান কী ছিল বা কী কী তিনি করেন? বানভট্ট রচিত হর্ষচরিত, হিউয়েন সাং সেই সময়ে শশাঙ্করের আমলে হয়েছিল, এবং সিইউ কি বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূল কল্প গ্রন্থ থেকে, ঠিক আছে। এবং শশাঙ্করের রাজ্য বিস্তার, তিনি কোন কোন রাজ্য জয় করেছিলেন সেই সময়, ঠিক আছে। এই পর্যন্ত বারাণসী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল শশাঙ্কর রাজধানী, বর্তমান মুর্শিদাবাদ জেলা কর্ণ সুবর্ণ, স্বাধীন সার্বভৌম রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত পেয়েছিল, এবং মৈত্রী জোট গঠন করে কৌনজ আক্রমণ, এবং শশাঙ্কর হর্ষবর্ধন দ্বন্দ্ব, এবং গৌড়তন্ত্র প্রতিষ্ঠা। তো এই পর্যন্ত। এবং শেষ প্রশ্ন কি বলেছে দেখো, নালন্দা মহাবীরের সম্পর্কে, এটাও পরীক্ষায় দেয়, নালন্দা বিশ্ববিদ্যালয় বা মহাবীরের সম্পর্কে আলোচনা করো। তো এই জন্য এটাকে কি প্রথমে নালন্দা গঠন কিভাবে হয়েছিল, পঠন পাঠন কীভাবে হতো, কী কী পড়ানো হতো, বৌদ্ধশাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, এখানে সুন্দর করে লিখবে। আমি পুরোটা বলছি না, অনেকটা সময় যাবে। এবার ছাত্র শিক্ষক, কতজন ছাত্র ছিল, কতজন শিক্ষক ছিল? 10,000 জন আবাসিক ভিক্ষুক থাকতেন সেখানে, তাহলে 8,500 জন ছাত্র এবং 1,500-এর মতো শিক্ষক সেখানে ছিল। এবং পতন কিভাবে হয় না, যখন ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ক্ষতি করে। তো আজকে আমরা 2 নম্বর সেটটি কমপ্লিট করলাম। এর পরের দিন আমরা 3 নম্বর স্কুলটা কমপ্লিট করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন, তোমরা সাবস্ক্রাইব করো, এবং যারা পুরনো বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাও। আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো সমাধান করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।